অপেক্ষা আর মাত্র কয়েকটা দিন, শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা 2024। গঙ্গাসাগর মেলার কথা মাথায় রেখে চলছে জোর কদমে প্রস্তুতি। ইতিমধ্যেই ভিন্ন রাজ্য থেকে পুণ্যার্থীরা এসে ভিড় জমাতে শুরু করেছে গঙ্গাসাগরে। আসন্ন গঙ্গাসাগর মেলার আগে মেলার কাজের অগ্রগতি সহ অগ্নি নির্বাপন ব্যবস্থার কাজ খতিয়ে দেখতে মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে এসে হাজির হন রাজ্যের দমকলের মন্ত্রী সুজিত বসু। সঙ্গে উপস্থিত ছিলেন প্রশাসনের একাধিক অধিকর্তারা। গঙ্গাসাগরের মেলা উপলক্ষে যে অস্থায়ী ঘাটগুলো তৈরি হয়েছে তা তিনি খতিয়ে দেখেন। এর পাশাপাশি কপিলমুনি চত্বর ও মেলা মাঠ পরিদর্শন করেন। ফায়ার স্টেশন এখানে আছে, এছাড়া আমরা 11টা ফায়ার স্টেশন টেম্পোরারি বেসিসে প্রত্যেকবার যেমন করি এবারও সেটা করছি। আমাদের মেলা গ্রাউন্ডে টোটাল 11টার মধ্যে 6টা মেলা গ্রাউন্ড হবে, আউটসাইডে 5টা, টোটাল 11খানা টেম্পোরারি ফায়ার স্টেশন। এছাড়া হাইড্রেন্ট পয়েন্ট প্রচুর আমরা করছি, এখান থেকে জলের সমস্যা যাতে না হয়। আর যা যা অ্যারেঞ্জমেন্ট থাকার কথা আমাদের সব রকমই অ্যারেঞ্জমেন্ট দমকলের পক্ষ থেকে করছে। মূলত এবারের অন্যান্য বছরের তুলনায় পুণ্যার্থীর সংখ্যা এবছর অনেকটাই বেশি হতে পারে, এমনটাই মনে করছে জেলা প্রশাসনের আধিকারিকরা। পুণ্যার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে বিশেষ নজর দিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগর মেলাতে কোনো রকম খামতি রাখছে না। আমরা অনেক বলে প্রায় নিয়ার অ্যাবাউট কত আমাদের হাইড্রেন্ট পয়েন্ট স্যার 287 হাইড্রেন্ট পয়েন্ট আমাদের জল সরবরাহ। আজকে কোন কোন পয়েন্টগুলো ভিজিট করলেন? এই সবে আমরা এখন আমরা নেমেছি কচুবেড়িয়া নেমে আমাদের একটা বড় পিএইচির সঙ্গে একটা রিজার্ভার আমাদের আছে, যেখানে 1,37,000 ক্যাপাসিটি রিজার্ভারটা আজকে টেস্ট হবে। আর ওখানে জলের ব্যবস্থা আছে, ওখানে সঙ্গে কচুবেড়িয়ার যে সমস্ত যারা অপ্রীতিকর ঘটনা এড়াতে সদা প্রস্তুত দমকল বিভাগ। মেলা চত্বরে আগুন লাগার ঘটনা থেকে বাঁচতে বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্যের দমকল বিভাগ। মেলার সময় প্রকাশ্য খোলা মাঠে কোনো প্রকার রান্না করা যাবে না, এমনকি হোগলার ঘরেও রান্না করা যাবে না, সেই বিষয়ের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ঠিক তেমনই এবছর গঙ্গাসাগরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, তাহলে প্রস্তুত রয়েছে দমকল বিভাগ। তার জন্য স্যার অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছেন এখানে 70 বুলেট থাকবে, যেটা বেসিক্যালি এক্সটিংগুইশার আর হাইড্রেন্ট নিয়ে তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে পারে আর এফেক্টিভলি সুপারভাইজ করতে পারে। দমকল পাম্প যেটা জলটা নদী থেকে সরবরাহ করা হবে, যেখানে হাইড্রেন্ট পয়েন্ট নেই, হাইড্রেন্ট পয়েন্ট স্যার যেটা বললেন হাইড্রেন্ট পয়েন্ট থেকে কভার করা হবে। আর তারপরে যে স্মল পকেট আছে তাড়াতাড়ি রেসপন্স টাইম কম করে যে অ্যাটেন্ড করা যেতে পারে তার জন্যে বুলেট নিয়ে লোক ডিপ্লয়েড থাকবে, ব্যাপারটাকে হ্যান্ডেল করবে। টোটাল কতগুলো? টোটাল বুলেট আছে 70, বাট পার্সোনাল যদি বলেন তো 300+। এক নজরে দেখে নেব এবছর গঙ্গাসাগর মেলার জন্য কি কি ব্যবস্থা রাখা হচ্ছে। মেলার জন্য অস্থায়ী আরও 11টি ফায়ার স্টেশন তৈরি করা হয়েছে। সাগরের বিভিন্ন পয়েন্টে এই স্টেশনগুলি করা হয়েছে। মেলা গ্রাউন্ডে 6টি স্টেশন থাকবে, বাইরে থাকবে 5টি স্টেশন। অগ্নি নির্বাপনের জন্য আরও বেশি সংখ্যক বাইক ব্যবহার করা হবে। এই বাইকে একই সঙ্গে জল ফোম বহন করা যায়, ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে এই বাইক। জলের সমস্যা মেটানোর জন্য হাইড্রেন্ট করা হচ্ছে। 2087টি হাইড্রেন্ট পয়েন্ট থেকে জল সরবরাহ করা হবে। এছাড়া দমকলের অফিসার ও অপারেটর মিলিয়ে 260 জন মেলার কাজে যুক্ত হবে। এছাড়া কচুবেড়িয়ায় 1,38,000 লিটার জলের ওয়াটার রিজার্ভার পরিদর্শন করে। এছাড়া দমকল মন্ত্রী জেটিঘাটগুলো পরিদর্শন করেন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে গঙ্গাসাগর মেলা সম্পূর্ণ করার জন্য প্রস্তুত জেলা প্রশাসন। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।